কাঁচা ডিমের মধ্যে একটা সিদ্ধ আলু গ্রেট করে দিন, তারপর একদম শর্টকাট মাত্র 5 মিনিটে দারুণ টেস্টি ব্রেকফাস্ট বানিয়ে নিন। তো এই রেসিপির জন্য আমি একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আগে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর গ্রেট করে নিচ্ছি। আর এখানে 2টো ডিমের জন্য একটা মিডিয়াম সাইজের আলুই কিন্তু পারফেক্ট। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে আলুর পরিমাণ, ডিমের পরিমাণ দুটোই বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম ওর মধ্যে অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কিন্তু একদম মিহি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝাল যতটা খাবেন সেই বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ দিলাম, একটু হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, হাফ চামচ ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর একদম যদি ছোট বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে নেবেন বা গোলমরিচ গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। তো সব কিছু কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপি তৈরি করবার জন্য এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি, ছোট সাইজের ব্রেডগুলোই নিয়েছি। আর ব্রেডের ধারের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে রাখবো, পরে অন্য কাজে লাগবে। এগুলো ফেলার দরকার নেই, এগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে রাখলে পরে কাটলেট টাটলেট বানাতে কিন্তু কাজে লেগে যায়। তো আমি ব্রেডের ধারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো না কেটেও কিন্তু তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যাই হবে না। তবে আমি একটু দেখতে সুন্দর লাগবার জন্য এগুলো কেটে নিচ্ছি। তো একইভাবে সব কটা ব্রেডেরই কিন্তু ধার কেটে নিয়েছি। এইবার রেসিপিটা শুরু করব। তার জন্য একটা তাওয়ার মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিলাম। এইবার এক পিস ব্রেড নিয়ে ওই ডিম আলুর ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপর তাওয়াতে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এপিটোপিট ডুবিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ, ধনেপাতা, ডিম, আলু সমস্ত কিছু যাতে ব্রেডের মধ্যে লেগে যায়, সেরকমভাবে মাখিয়ে তারপর তাওয়াতে দিতে হবে। আর তাওয়াতে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। তো এইরকম 2টো পাশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাশের উপর থেকে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজ দিলে এটা খেতে আরো বেশি টেস্ট হবে। তো চিজ 2টো ব্রেডের উপরে দেওয়ার পর আরেকটা ব্রেড ওপরে চাপিয়ে দিচ্ছি। যে ব্রেডটার উপরে চিজ দিইনি সেটা কিন্তু ওপরে চাপিয়ে দিলাম। আর যেহেতু চিজ আছে তো ওপরে ব্রেডটা চাপিয়ে দিলে কিন্তু সুন্দর দুটো সেট হয়ে যাবে। আর তারপর একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভাজলে এগুলো খেতে দারুণ লাগবে। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে একটু বাটার দিয়েও ভেজে নিতে পারেন, তাহলেও খেতে দারুণ লাগবে। তবে সাদা তেল দিয়ে ভাজবেন না, সর্ষের তেলে কিন্তু টেস্টটা দারুণ হয়। তো এইরকম উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর এই টিফিনগুলো একটা খেলেই পেট ভরে যায়, খেতেও দারুণ টেস্ট হয়, একেবারেই কিন্তু তুলোর মতো সফট হয়। যেহেতু ডিমের মধ্যে সিদ্ধ আলু দেওয়া, সেই জন্য কিন্তু